100 বার বলে দেখো, তোমার সব ইচ্ছে সব স্বপ্ন পূরণ হবে। তোমাদের মধ্যে হয়তো অনেকজনই এই কথায় বিশ্বাস করবে না, কিন্তু এটা 100% কাজ করে। দেখো, ইউনিভার্স না মানুষকে অনেক পাওয়ার্স দিয়েছে। তার মধ্যে একটা পাওয়ার এমন আছে যেই পাওয়ারটাকে ইউজ করে তুমি তোমার সব ইচ্ছে সব স্বপ্নকে পূরণ করতে পারো। কিন্তু ইউনিভার্স জানতো যে এই পাওয়ারটাকে যদি আমি ওপেনলি খুব সহজে যদি মানুষকে দিয়ে দিই, তাহলে মানুষ এটাকে মিসইউজ করবে। মানুষের চাহিদা কখনোই কম হয় না, সে ডিমান্ডস করতেই থাকবে করতেই থাকবে। তো কি করা যেতে পারে? এই পাওয়ারটাকে আমি কোথায় লোকাবো? যেখানেই লোকাবো মানুষ খুঁজে বার করে নেবে। তাই ইউনিভার্স ডিসাইড করলো যে এই পাওয়ারটাকে সে মানুষের ভেতরে রাখবে। বিকজ মানুষ বাইরে খুঁজে বেড়াবে, মনের ভেতরটা হয়তো সহজে খুঁজে পাবে না। সবাই নিজের মনের ভেতরে ঝাঁকতে পারে না, দেখতে পারে না, খুঁজে বার করতে পারে না যে তার ভেতরে কতটা শক্তি আছে, কি কি পাওয়ার্স আছে। আজকে যদি এই ভিডিওটা হঠাৎ করে তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে বুঝে নিও যে তোমার সময় হয়ে এসেছে। এবার তুমি তোমার পাওয়ার্সগুলোকে চিনতে পারবে। এই ভিডিওটা তোমার চোখের সামনে আসা জাস্ট একটা কোইন্সিডেন্স নয়। ট্রাস্ট মি, আমি একটা কথাও বাড়িয়ে বলছি না। আজকের এই ভিডিওটাকে শেষ অবধি দেখো। এই ভিডিওটা দেখার পর আমি যেভাবে বলবো, যদি সেটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ট্রাস্ট মি, তোমার লাইফ পাল্টে যাবে এবং তোমার ইচ্ছেগুলো এক এক করে পূরণ হতে শুরু হবে। জাস্ট কিছু বেসিক জিনিস তোমাকে করতে হবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকের এই ভিডিওটা শুরু করবার আগে কয়েকটা জিনিস তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। তাই মন দিয়ে এই ভিডিওটাকে শোনো। দেখো, আমরা যাই কথা বলি না কেন, ইউনিভার্স কিন্তু আমাদের কথা শুনতে পায়। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে। ইউনিভার্স কিন্তু আমাদের শব্দ, আমাদের ওয়ার্ডসগুলোকে হয়তো শুনছে না, যে তুমি এক্স্যাক্টলি কি বলছো। তুমি যখন যেটা বলছো সেটার মধ্যে যে তোমার এনার্জিটা আছে, তোমার ফিলিংসটা আছে, ইউনিভার্স কিন্তু সেটাকে রিসিভ করছে, তোমার ফ্রিকোয়েন্সিসগুলোকে রিসিভ করছে। ফর এক্সাম্পল, আমি বলছি যে আমার না কিছুই ভাল লাগছে না, আমার সাথে না সব কিছুই খারাপ হচ্ছে। এবার এই কথাটা আমি কীভাবে বলছি? আমি কি হেসে হেসে বলছি আমার না কিছুই ভালো লাগছে না, আমার সাথে না সব কিছুই খারাপ হচ্ছে? আমি তো হেসে বলছি না। আমার ফিলিংসটা কি? ডিপ্রেসড একটা ফিলিংস। আমার এনার্জিটা কি? লো। আমার ফ্রিকোয়েন্সিটা লো। ইউনিভার্সের কাছে কি যাচ্ছে? লো ফ্রিকোয়েন্সি যাচ্ছে। ইউনিভার্সের কাছে তুমি যেটা পাঠাবে ও তোমাকে সেটাই পাঠিয়ে দেবে। এই যে এই লটা আছে না, টু এভরি অ্যাকশন দ্যার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তুমি দেয়ালে যত জোরে ঘুষি মারবে অত জোরেই তোমার হাতেও লাগবে। এটার পিছনে সায়েন্স আছে। তো তুমি যেরকম ফ্রিকোয়েন্সিতে নিজের কথাগুলো বলছো, তোমার এনার্জিসগুলো যেরকম বেরোচ্ছে, তুমি সেরকম জিনিস নিজের কাছে পাবে। এটা কিন্তু সায়েন্টিফিক্যালিও প্রুভেন। এটা ল অফ অ্যাট্রাকশনের একটা পার্ট। এটা নিয়ে আমি প্রচুর ভিডিওস বানিয়েছি। এবার আসছি আজকের এই টপিকে, যে 100 বার বলতে হবে। 100 বার বলতে হবে ইন দ্য সেন্স, আমরা বলি না যে একটা কথাই 100 বার করে বলে যাচ্ছে। ওই সেন্সে এটাকে তোমাকে বুঝতে হবে যে তুমি নিজের লাইফে কি চাইছো, আগে এটা বুঝতে হবে। ভেবো না তোমার এই এই ইচ্ছে আছে। ফর এক্সাম্পল, আমি নিজেরই তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, এর আগেও বলেছি যে দেখো, আজ থেকে জাস্ট 2 বছর আগে, 2 বছর আগে, 2 বছরও ঠিক, হ্যাঁ 2 বছরই হবে, 2024 ধরে না, 2024-এর জানুয়ারির কথা বলবো। 2024-এর জানুয়ারি আমার এই ইউটিউব চ্যানেলে ওই সময় 650 না সামথিং 700-র মতন বোধহয় সাবস্ক্রাইবার আছে। চ্যানেলটা আমি 2022-এর শেষে খুলেছিলাম। 1.5 বছরে আমার, 1.5 বছর না, ওই 1 বছর 8 মাস বলতে পারো, আমার 700টার মতন সাবস্ক্রাইবার হয়েছে। এবার আমি তো ভিডিওস বানাচ্ছি, নিজের মনের কথা বলতাম। আমি এই চ্যানেলটা কিছু ভেবে খুলিনি যে এটা দিয়ে
আমার কিছু বড় কিছু হবে, লোকেদের কাছে পৌঁছাবে, এত কিছু ভেবে কিন্তু খুলিনি। জাস্ট মনের কথা, মনের ভেতরে অনেক কিছু ছিল যেটা আমি বার করতে চাইছিলাম। এই ক্যামেরাটা আমার বন্ধু, তাই ক্যামেরার সামনে অন করে নিজের কথাগুলো বলতাম। এবার কথা বলতে বলতে এক সময় গিয়ে যখন ভিডিওসগুলো আমরা আপলোড করতাম, তো কোনো ভিউজ আসতো না, একটা কি দুটো ভিউ আসতো। তো যখন কেউ ভিউ আসতো না, যখন কেউ দেখতো না, তখন আমি খুব ডিমোটিভেট হয়ে যেতাম। যখন আমি কথা বলছি, যে এখন এই যে ভিডিওটা বানাচ্ছি, যে কথাটা বলছি, আমি ভাবতাম যে কে দেখছে আমাকে, কেউ তো দেখছে না। ভিডিওটা এত বানাচ্ছি, নিজের মনের কথাগুলো বলছি, কিন্তু কেউ তো শুনছে না। দুটো কি তিনটে ভিউ আসছে, জাস্ট কোনো লাইকও পড়ছে না। আর আমি নিজের ভিডিওস বন্ধুদের সাথে শেয়ার করতাম না, আমি জাস্ট এমনি ওটাকে ছেড়ে দিতাম। ঠিক আছে, এবার এখানে আরেকটা কথাও বলে রাখছি, তোমরা অনেকজন আমাকে জিজ্ঞেস করো বলে, যারা ইউটিউবার হতে চায় বা ইনফ্লুয়েন্সার হতে চায় আমাকে জিজ্ঞেস করো। আমি সত্যি জানি না যে ইউটিউবে কিভাবে সাকসেস পাওয়া যায়, স্টিল ডোন্ট নো, আমি জানি না। কিন্তু আমি এটা বলতে পারি, যারা ইউটিউব করো তোমরাও বুঝে গিয়ে থাকবে যে ইউটিউব সত্যি খুব কঠিন। আমি জানি না আমারটা কি করে হয়েছে, বাট যারা ইউটিউব করো, যারা বা ইউটিউব করছো, বা যারা ইনফ্লুয়েন্সার হতে চাইছো, তোমরা এতদিনে বুঝে গিয়ে থাকবে যে এটা খুব কঠিন। এটা কিভাবে হয়, কি অ্যালগরিদম এরা ইউজ করছে, কিভাবে কি করছে আমরা জানি না। আমি আজও বলতে পারবো না যে কত ভিউতে কি হয়, সাবস্ক্রাইবার বাড়লে কি, এগুলো সত্যি আমি জানি না। এবার ইউটিউবে সাকসেস পাওয়া আমার জন্যে একটা ম্যাজিকের মতন ছিল। ঠিক আছে, এবার আমি বলছি এই আজকের এই টপিকটা, যে কিভাবে জিনিসগুলো হয়েছে। তো আমি যেটা বলছিলাম যে আমি ভিডিওস বানাতাম, কেউ দেখতো না, একটা টাইমের পরে গিয়ে আমি ডিমোটিভেট হয়ে গেছি। কিন্তু মনের ভেতরে তো অনেক কথা ছিল, কথাগুলো বলতে হবে, পারছি না। আর আমি ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করি, আমি খুব এক্সপ্রেসিভ, আমার কাজ হচ্ছে ক্যামেরার সামনে কাজ করা, বিহাইন্ড দ্য ক্যামেরা, ইন ফ্রন্ট অফ ক্যামেরা, আমি এত বছর কাজ করি। তো এই ক্যামেরাটা আমার বন্ধু। তো আমি একদিন ডিসাইড করলাম যে না, আমি নিজের কথাগুলো বলবো। এবার তখন তো আমি এইসব জানতাম না, এই ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন আমি জানতাম না, কিন্তু অজান্তেই করে ফেলেছি। আর তোমরাও কিন্তু অনেক কিছুই অজান্তেই ম্যানিফেস্টেশন করে ফেলো, আর সেগুলো সত্যি হয়, বাট তুমি এটা জানো না যে সেটা তুমি অজান্তে করে ফেলেছো, বা এটাকে ম্যানিফেস্টেশন বলা হয়। তো আমি কি করেছি, অজান্তেই, যেহেতু আমাকে ভিডিওটা বানাতে হবে, মনের কথা বার করতে হবে, আমি ডিসাইড করলাম যে আমি ভিডিও বানাবো। আর যখন ভিডিও বানাতাম, আজও আমি সেটা করি, মেডিটেশন করতাম। তো আর ওটাকে মেডিটেশনও বলে কিনা আমি জানি না, বাট আমি নিজের চোখ বন্ধ করে একদম এই একা রুমে চুপচাপ বসে জাস্ট আমার মনের কথাগুলোকে, কমপ্লিট ফোকাসটা মনের কথায় রেখে আমি ক্যামেরা অন করে বলা স্টার্ট করতাম। তাই জন্য তোমরা দেখবে আমার ভিডিওতে সাধারণত কোনো এডিট হয় না, কোনো কাট হয় না, আমি টানা বকবক করতে থাকি। আমি বকবক করতে করতে কোথায় চলে যাই আমি নিজেও জানি না। এনিওয়েজ, এবার বিষয়টা হচ্ছে যে আমি ডিসাইড করলাম যে আমি ভিডিও বানাবো, আমি নিজের কথাগুলো বলবো, আর আমি এটাই কল্পনা করতাম যে আমাকে হাজার হাজার লোক বসে শুনছে। আমি এটা লিটারালি ফিল করতাম। মেডিটেশন বা ম্যানিফেস্টেশনের একটা বিশাল বড় পার্ট হচ্ছে কল্পনা করা, ইমাজিনেশন, যে ভেবে নাও যে এটাই সত্যি, তুমি এটা চাইছো, ভেবে নাও এটা তোমার কাছে অলরেডি আছে। এইটা বলো না যে আমার কাছে নেই। যতই কষ্ট হোক বলো আমার ভাগ্য খুব ভালো, আমার ভাগ্য খুব ভালো। ফিল করো যে হ্যাঁ আমার ভাগ্য ভালো। ভেবে নাও যে ভাগ্য ভালো হলে কি কি হতো, সেটাকে ভেবে খুশির সাথে বলো যে আমার ভাগ্য খুব ভালো। তুমি পজিটিভ ভাইব্রেশনসগুলো ইউনিভার্সের কাছে পাঠাবে। তো আমিও সেটাই ভেবেছি। আমি লিটারেলি, যেহেতু আমি এর আগে অনেক মানে স্ক্রিপ্টিংয়ের কাজ করেছি, তো আমি ইম্যাজিন ভালো করতে পারি, ইম্যাজিনেশন পাওয়ারটা আমার একটু ভালো করে অবজার্ভ করতে পারি। তো আমি এটাই ইম্যাজিন করে নিতাম, কল্পনা করতাম যে হাজার হাজার লোক আমাকে শুনছে, আমার কথাগুলো শুনছে, আমি বলছি, এটা আমি কল্পনা করে নিতাম। আর তারপর আবার ভিডিও বানাতে অসুবিধে হয়নি। আমি ক্যামেরাটা রাখতাম, নিজের কথা বলতে শুরু করতাম।
ইভেন এর আগে কি হতো, প্রথম প্রথম যখন আমি ভিডিও বানাতাম না, আমার বন্ধু এসে শ্যুট করতো, মানে ও ক্যামেরা অন করতো আর আমি বলতাম, সেগুলো তো অনেক কাট পড়তো। এই কিছু জিনিস বলে দিলাম, আমি লিখে রাখতাম, আমার মনের কথাগুলো লিখে রাখতাম, দেন বলতাম। তো সেটা কাজ করেনি। এবার আমি কি করেছি, বন্ধুকে বলেছি আসতে হবে না, আমি নিজেই নিজের মনের কথা যা মনে আসবে আমি বলবো। আর আমি এটা ইম্যাজিন করতাম হাজার হাজার লোক আমাকে শুনছে। আমি কেন এই জিনিসটাকে এত ডিটেলে তোমাদের বলার চেষ্টা করছি, যাতে বুঝতে পারো যে জিনিসটা কিভাবে কাজ করে আর কিভাবে আমার সাথে কাজ করেছে। এই যে আমি এটা কল্পনা করলাম যে হাজার হাজার লোক আমাকে শুনছে, এটা ভেবে যে শুনছে, প্রেজেন্ট টেন্স, অলরেডি এটা হচ্ছে, সামনে লোক আছে কি নিয়ে আমার জানা দরকার নেই, আমি জানি আমাকে হাজার হাজার লোকেরা শুনছে, আর আমার খুব খুশি হচ্ছে যখন আমি এই কথাগুলো বলছি। তখন এই যে মন থেকে ফিল করে যখন আমি এটাকে বলেছি না, আজকে দেখো এটাই সত্যি যে হাজার হাজার লোক আমাকে শুনছে। আমি এটা কল্পনা করতাম যে আমাকে হাজার হাজার লোক শুনছে, আস্তে আস্তে যখন আমার সাবস্ক্রাইবার বাড়তে শুরু করলো, আস্তে আস্তে আমি এটা কল্পনা শুরু করতে লাগলাম যে একদিন আমার 50,000 হয়তো সাবস্ক্রাইবার হয়ে যাবে, একদিন 1 লক্ষ হয়ে যাবে। আর শেষমেশ তোমরাও দেখছো যে এখন আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, 1 লাখ এই ফ্যামিলি মেম্বার, সাথে সুমন্তর 1 লাখ হয়ে গেছে, আমি প্লে বাটনও পেয়ে গেছি। আমি নিজেও জানি না যে এগুলো কি করে হয়েছে, এগুলো একটা ম্যাজিকের মতো। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও, এটা তোমরা কতটা বিশ্বাস করবে আমি তাও দেখাচ্ছি। সেটা হচ্ছে, তোমরা হয়তো বলবে যে আমি হয়তো এই ভিডিওটা বানানোর জন্য এটা সেভ করে রেখেছি, বাট আমার বন্ধুরা জানে। দেখো এই ভিডিওটা এই মোবাইলে আমার লেখা আছে সাথে সুমন্ত 1 লাখ সাবস্ক্রাইবার। এটা আমি তবের থেকে লাগিয়ে রেখেছিলাম যখন আমার হয়তো কত 10,000, হ্যাঁ 10,000 হওয়ার পরে আমি এটাকে লাগিয়েছিলাম যে আমার 1 লাখ সাবস্ক্রাইবার। আমি রোজ দেখতাম, রোজ মেনে নিতাম যে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, এরকম লাগবে দেখতে, সাথে সুমন্ত 1 লাখ সাবস্ক্রাইবার। এটা আমার বন্ধুরা দেখেছে, আমাকে জিজ্ঞেস করতে, কিরে তো 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে নাকি? বললো না না হয়নি, এমনি লিখে রেখেছি, ভালো লাগে দেখতে আমার। তো আমি এটাকে ফিল করতাম। তো বেসিক্যালি যেটা তোমাদের বলার চেষ্টা করছি যে তোমরা যারা যারা আজকে এই ভিডিওটা দেখছো, মনে রেখো এই ভিডিওটা সবার চোখের সামনে আসবে না, বা সবাই এটাকে ফলো করতে পারবে না। বিকজ ওই যে বললাম যে ইউনিভার্স তোমার ভিতরে এই পাওয়ারটা দিয়েছে, কিন্তু তোমার রাইট টাইম এলেই তুমি এই পাওয়ারটাকে আনলক করতে পারবে। সবাই ল অফ অ্যাট্রাকশন, সবাই ম্যানিফেস্টেশন বুঝতে পারে না, করতেও পারে না, কেন তাদের সেই টাইমটা আসেনি। যদি তোমরা এখান অবধি এই ভিডিওটা দেখে থাকো, তাহলে বুঝে নিও যে তোমাদের রাইট টাইম এসে গেছে। যারা যারা দেখেছো আমাকে কমেন্ট করে জানিও যে এই অবধি ভিডিওটা দেখেছো, তোমাদের রাইট টাইম তাহলে এসে গেছে। এখান থেকে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তুমি যেই যেই জিনিসগুলোকে চাইছো সেটাকে তুমি বলো, 100 বার 1000 বার করে বলো যে আমার কাছে এটা অলরেডি আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, বা থ্যাংক ইউ তুমি যেই ভগবানকে বিশ্বাস করো, থ্যাংক ইউ জগন্নাথ যে তুমি আমাকে এটা দিলে, থ্যাংক ইউ জগন্নাথ আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, থ্যাংক ইউ আজকে আমাকে এত লোক শুনছে। কখনোই চেষ্টা করো যতটা কম হয় নেগেটিভ কথা বলার। কেন কি, তুমি যখনই নেগেটিভ ভাবে বলবে যে আমার সাথে এরকম, আমার কপালে আর কিচ্ছু হবে না, আমার জীবন গেছে ভোগে, আমার সব বরবাদ হয়ে গেছে, তুমি যত এরকম ভাবে বলবে, ইউনিভার্স তোমার ভাইব্রেশনস গুলোকে ক্যাচ করবে, ও তোমার সাথে ওটাই করবে। প্লিজ নিজের ওয়ার্ডসগুলোকে খুব সিলেক্ট করে বলো যে তুমি কি বলছো, বিকজ ইউনিভার্স কিন্তু সবকিছু শুনছে তোমার ওয়ার্ডসের ভাইব্রেশনের মাধ্যমে। আজকে তুমি একজনকে ভালোবাসো, সে তোমায় ছেড়ে গেছে, ঠিক আছে, তুমি চাইছো তাকে নিজের জীবনে, তুমি সেটা বলো যে সে আমার জীবনেই আছে আর আমরা সাথে খুশি আছি। এই যে বলে না, বি পজিটিভ, বি পজিটিভ। পজিটিভ ওইভাবে থাকা যায় না, তোমাকে আগে ফিল করতে হবে, তোমাকে বুঝতে হবে যে আমি নেগেটিভ ভাইব্রেশন ছাড়বো না, আমি পজিটিভই থাকবো, পজিটিভলি আমি কথাবার্তাগুলোকে বলবো, বিকজ ইউনিভার্স তোমার পজিটিভ সাইডটাকে শুনছে। আমি যখন প্রথম প্রথম ভিডিও বানাতাম এটাই ভাবতাম যে কে আর দেখছে, ঠিক আছে যাই হোক ভিডিও বানাচ্ছি বলছি, কেউ তো আর শুনছে না। সত্যি কেউ শুনছিল না। যখন আমি এটা কল্পনা করতে লাগলাম যে সবাই আমাকে শুনছে, সত্যি সবাই শুনতে লেগেছে, এটা সত্যি ম্যাজিকের মতন কাজ করে। তাই কান্নাকাটি বেশি করো না। আমরা মানুষ, আমাদের ইমোশনস আছে, ঠিক আছে, কিন্তু একটা ইমোশনস নিয়ে পড়ে থেকো না, যে কষ্ট হচ্ছে ওটা নিয়েই পড়ে আছি, এটা তোমাকে আরো কষ্টের মধ্যে ফেলে দেবে। আর আবারও বলছি, ভিডিওটা যদি তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে ইউনিভার্স তোমাকে এই কথাগুলো অ্যাকচুয়ালি বলছে যে তোমার পাওয়ারসটাকে এবার আনলক করো।
প্লিজ আজকের থেকে যেটা তুমি চাইছো, যেই যেই জিনিসগুলো চাইছো, কল্পনা করো যে সেগুলো অলরেডি তোমার কাছে আছে, আর এটার জন্য ইউনিভার্সকে থ্যাঙ্কস বলো। বারবার সেটাকে বলো। তুমি যখনই একটা কথা বারবার বলতে থাকবে সেই জিনিসটা কিন্তু সত্যি হয়ে দাঁড়ায়। তাই বলা হয় যে নেগেটিভ বলো না, পজিটিভ কথা বলো। আর দেখো, সব থেকে বড় ব্যাপার, আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমাদের কাছে দুটো অপশন আছে, হয় আমি নেগেটিভ বলবো, হয় পজিটিভ বলবো। দুটো বলেই তুমি দেখছো চোখের সামনে তো কোনো লাভ হচ্ছে না। আমি যদি বলি যে আমার ভাগ্যটা খুব খারাপ, এতে বললে আর কি হয়ে যাবে? কিছুই হবে না। তো তার চেয়ে ভালো আমি এটাই বলি যে আমার ভাগ্যটা খুব ভালো, আমার ভাগ্য খুব ভালো। ফিল করে বলো। কি করে ফিল করবে? দেখো, তোমার আশেপাশে এমন অনেকজন আছে যাদের কাছে সেই জিনিসগুলো নেই যেটা তোমার কাছে আছে। কারোর কাছে বাড়ি নেই, কারোর হয়তো হাত নেই, কারোর হয়তো পা নেই, কারোর কাছে হয়তো তোমার মতো টাকা পয়সা নেই। তার চেয়ে তুমি বেটার কন্ডিশনে আছো, তো অলওয়েজ বলো যে সব কিছু ভালো, আমার ভাগ্য খুব ভালো, আমি ভালো আছি, আমার লাইফে ভালোবাসা আছে, মানুষ আমাকে খুব ভালোবাসে, বন্ধুরা আমাকে খুব ভালোবাসে। তুমি যখন এই জিনিসগুলো বলতে থাকবে, পজিটিভ জিনিসগুলো বলতে থাকবে, আস্তে 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 তোমার ভিতরে পজিটিভ জিনিসটাই ডেভেলপ করতে শুরু করবে। পজিটিভলি তুমি ভাইব্রেট করবে, আর ইউনিভার্স তোমাকে পজিটিভ জিনিসগুলি তোমার লাইফে এনে দেবে। এটা 100% কাজ করে, বাট তোমাকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে শুরু করতে হবে আজ থেকেই। মনে রেখো, আবারও বলবো যে এই ভিডিওটা যদি তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে তোমার হয়তো সময় এসে গেছে নিজের পাওয়ার্সগুলোকে আনলক করার। কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কি মতামত, কতটা কি বুঝতে পারলে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, হয়তো তাদের মধ্যেও কারোর একটা সময় হয়তো এসে গেছে। ঠিক আছে, সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।